তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের একটু মোচা রান্না করব। তো চলুন মোচা কাটতে যাচ্ছি। যেতে যেতে এই যে বাগানটাতে দেখলাম একটা আমার যে শশা গাছগুলো লাগিয়েছিলাম শুকনো হয়ে গেছে, তো একটা ছোট্ট শশা ধরে আছে, তো ওটাকে তুলে নিয়ে যাব মোচাটা কাটতে। তো আমাদের বাড়ির চারিপাশটা তো প্রচুর কলা গাছ আছে, আপনারা জানেন, আপনাদেরকে তো আগেও দেখিয়েছিলাম। আর প্রচুর মোচা হয়েছে জানেন এই বর্ষাকালে। তো একটা মোচা মানে একটা বলতে এখানে ছোট ছোট তিনখানা কেটেছি, বড় বড় মোচাগুলো ওপরের দিকে আছে, হাত পাচ্ছি না জানেন। তো কেটে নিলাম মোচাগুলো, নিয়ে এবারে ছাড়িয়ে নেব। মোচা কিন্তু খেতে ইচ্ছে হলেও কি হয়, সময় হয়ে ওঠে না। মোচা কাটার জন্য মানে অনেকটা সময় লাগে, তো তার জন্য আর হয়ে ওঠে না। তো আজকের একটু হাতে সময় ছিল, তাই ভাবলাম যে একটু মোচা রান্না করব। তো মোচা বাড়ির পাশেই তো মোচা আছে, তো কেটে নিয়ে চলে এলাম। আর একটু ছোলা দিয়ে আর এই যে আলু দিয়ে রান্না করব। এই ছোলা আর আলু দিলে তো মোচাটা কিন্তু দারুণ লাগে। আর এই যে উনুনটা আমি নিজে হাতে তৈরি করেছি, আর খুব সুন্দর হয়েছে জানেন। উনুনটা এত সুন্দর জ্বলছে তো উনুনটা। আর এই যে বাইরেটাই রান্না করছি, কারণ আমাদের তো রান্নাঘর এখন মানে বর্ষার জন্যে মানে একদম ভিজে ভিজে হয়ে গেছে স্যাঁতস্যাঁতে, আর রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না, তো তাই এখানেই রান্না করছি। আর এই যে দেখুন মোচাটাকে ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, মোচা আর আলুটাকে। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে ডিম রান্না করব, তো ডিমটাকে ভেজে নেব। প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এইবারে ডিমটাকে তুলে নেব। তারপরে এইবারে ডিমের মশলাগুলো কষিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ একেবারেই দিয়ে দেবো। টমেটোটা দিয়ে মানে টমেটোটাও গলে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তারপরে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা লাগবে সব কিছুই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দেখুন আলুটাকে আমি সিদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এই আলু এইভাবে একবার ডিমের তরকারি আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো চলুন ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে ডিমের তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তারপরে এবারে মোচার ঘন্টটা রান্না করব। এখানে কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন, একটু পেঁয়াজ তো দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে টমেটো দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, টমেটোটা আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে মশলাটাকে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব বেশি লঙ্কা গুঁড়ো লাগে না এখানে, আর মোচার তরকারিতে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না। তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, এখানে আপনাদেরকে দেখানো হয়নি। আর জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এইবারে মোচাটাকে দিয়ে একটু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে, আর ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু রান্না করে নিয়েছি। আমি এখানে কোনো জল দিইনি, একটু জল মানে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো আজকে দুপুরবেলা এখানে হয়েছে ডিমের তরকারি আর মোচার ঘন্ট। এই যে ডিমের তরকারিটা এত সুন্দর খেতে হয়েছে, তো আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।